ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ربنا لنكونن من الخاسرين اللهم آمين ربنا ظلمنا أنفسنا। আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, আমি এখন উপস্থিত আছি আমাদের মাইলবাড়িয়া ঢাকাপাড়ার যে বৃহৎ কবরস্থান, আমাদের সেই কবরস্থানে আমরা আজকে উদ্যোগ নিয়েছি যে প্রতি বছর হোক 6 মাসে হোক আমাদের মাইলবাড়িয়া ঢাকাপাড়ার যেই মানুষগুলো কবরস্থ হয়ে গেছে বা যারা মারা গেছে তাদের কবরগুলো জিয়ারত করার জন্য। তো এখানে আমাদের সমাজের অনেক মানুষই শুয়ে আছে, অনেক আলেম, অনেক খেটে খাওয়া মানুষ, অনেক মুরব্বী মানুষ যারা রিসেন্টলি মারা গিয়েছে, তাদের কবরটা জিয়ারত করার জন্য আজকে আমরা এই কবরস্থানে হাজির হয়েছি। আর সবচেয়ে বড় বিষয় হলো একদিন তো সবাইকে যেতে হবে, এমন কিছু মানুষ আমাদের সমাজে তৈরি করে যেতে হবে যারা আপনার অনুপস্থিতিতে এই সমাজের ভালো ভালো কাজ তারা করবে, এখানে দলমত নির্বিশেষে কাজ করবে, এটাই স্বাভাবিক। আমরা আজকে আসছি এখানে কিছু কবর জিয়ারত করার জন্য, কিছু না সবগুলো কবর জিয়ারত করব, দোয়া পাঠ করব, তাদের জন্য দোয়া করব। আমার এই ছোটো ভাই আসছে, আসো, উনি আসছে, উনি আমাদের সাথে দোয়া করবে। উনি হলো, তোমার নাম কি বাবু? তৈবুর রহমান। তৈবুর রহমান। তুমি মাদ্রাসায় পড়ো? জি। কোথায় বলো? নেপা আন্তরিক দারুসালাম হিফজুল কোরআন মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। তুমি হেফজো কতটুক করলে? এক পারা কোরআনের হাফেজ। আমরা আজকে তার সাথে দোয়ায় শরীক হব। আজকে কবর জিয়ারত হবে। আমি আছি, আহসান হাবিব আছে, আর তোমার নাম জানে কি? তবিবুর রহমান। আমরা 3 জন আছি। এই সমাজে যত মানুষ মারা গেছে প্রতিটা মানুষের জন্য আজকে আমরা দোয়া করব, চেষ্টা করব অন্তত 6 মাস হোক, 3 মাস হোক, 2 মাস হোক, প্রতিনিয়ত আমরা আমাদের এই কবর জিয়ারতের যে অনুষ্ঠানটা বা এই দোয়ার যে সিস্টেমটা আমরা এটা চালু রাখবো। আমাদের যারা কবরস্থ হয়ে গেছে তাদের জন্য আমরা দোয়া করব। যাই হোক, আপনারা যারা সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, আপনারাও চেষ্টা করবেন আপনার স্থানীয় যেই কবরবাসী আছে তাদের জন্য দোয়া করার জন্য। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ربنا لنكونن من الخاسرين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين। আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরস্থানে যত মানুষ কবরগ্রস্ত হয়ে গেছে আল্লাহ, সকলের কবরটাকে জান্নাতের টুকরা বানাই দাও আল্লাহ। আমিন। রাব্বুল আলামিন, কত অসংখ্য মানুষ এই কবরবাসী হয়ে গেছে আল্লাহ, জিন্দেগির গুনাহ কথা সব মাফ করে আল্লাহ। যদি যারা পরিমাণ নেক আমল নিয়ে কবরে যেয়ে থাকে আল্লাহ, সেই যারা পরিমাণ ইমানকে তুমি কোটি কোটি গুণ বৃদ্ধি করে তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানাই দাও আল্লাহ। আমিন। রাব্বুল আলামিন, হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুমিন আর মুসলিমান যত মানুষ কবরের নিচে কবরগ্রস্ত হয়ে গেছে আল্লাহ, সকলের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দেবো আল্লাহ। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরে আমার নানা মারা গেছিল, এই কবরগ্রস্ত হয়ে গেছে আল্লাহ, এই কবরস্থানে আল্লাহ তুমি আমার নানার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবো আল্লাহ। আমিন। সমস্ত গুনাহকে মাফ করে দাও আল্লাহ। আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কিছু সূরাকে পাঠ করেছি আল্লাহ, এর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ, তুমি আমাদের ভুলের দিকে না থাকে আল্লাহ, তোমার রহমানুর রহিম নামের উসিলায় আমাদের ভুল গুণকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমিন। আর যদি কোনো নেক আমল হয়ে থাকে আল্লাহ, তুমি কোটি কোটি গুণ বৃদ্ধি করে আল্লাহ। সর্বপ্রথম নবী পাক রওজা মুবারকে পাঠিয়ে দাও। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।